দেখুন, আমি যখন বলছি না যে বাচ্চাদের ছোটোবেলা থেকে বিজনেস শিখতে হবে, যদি কেউ হায়ার সেকেন্ডারি পাস স্কোপ পায়, সে যেন যদি স্টার্টআপে জয়েন করতে পারে করে ফেলুক। দেখবেন আমার বিরুদ্ধে বামপন্থীগুলো পুরো খাপ খুলে সব কথাবার্তা বলছে। কি বলবে? নাম বলে না, নাম বলার তো সাহস নেই, বললে জানবে যে চেটে যাবে। বলবে যে আমি মানুষকে অজ্ঞ হতে উৎসাহিত করছি। আচ্ছা, আপনারাই বলুন, আমি তো ইতিহাস, ভূগোল, দর্শন, সাইকোলজি সব ব্যাপারে আমার উৎসাহ আছে, সব ব্যাপারে আমি পড়াশোনা করি, সবাই জানে। মানে ছোটোবেলাতেও করতাম, এখনও করি, পড়তে ভালো লাগে, বুঝি, সেগুলো আপনাদের সাথে শেয়ারও করি। তা আমার মতো কোনো লোক কি কোনো দিন চাইবে যে একটা ছেলে হায়ার সেকেন্ডারিতে পড়ার পর যদি সে একটা মানে জবে জয়েন করলো বা কাজ শেখার জন্য জয়েন করলো, সেখানে সে শেখার পদ্ধতিটা কমিয়ে দেবে বা সে শেখাটা বন্ধ করে দেবে? আমি বারবার আদানির এক্সাম্পল দিয়েছি। আদানি এখনও নিজে 2 ঘন্টা পড়াশোনা করে, বিলগেট দিনে 10 ঘন্টা পড়াশোনা করে। বিলগেটের বিশাল লাইব্রেরি আছে নিজস্ব। কিন্তু প্রতিটা মানুষ যারা বড় হয়েছে তাদের পড়াশোনা করতে, কিন্তু পড়াশোনা মানে এই নয় যে একটা এমএ বিএড করে 10 বছর নষ্ট করা, এমএ বিএড পিএইচডি করে, এমএসসি বিএসসি করে, পিএইচডি করে 10 বছর নষ্ট করা। পড়াশোনাটা তো প্যারালাল করতে হয় নিজেকে গ্রুম করার জন্য, রাইট? এই যেমন ধরুন, আমি প্রতিদিন 1 ঘন্টা 8 ঘন্টা একটা হিস্ট্রির একটা ভালো ডকুমেন্টারি দেখি, একটা সাইকোলজির উপর ভালো ডকুমেন্টারি দেখি। হিস্ট্রি ডকুমেন্টারি দেখা আমার খুব প্রিয়। পলিটিক্সের ওপর ডকুমেন্টারি দেখি। সবসময় নিজের যতটা পারি জ্ঞান বাড়ানোর চেষ্টা করি, রাইট? সবসময় চেষ্টা করে চলেছি। তো তার জন্য কি আমাকে পলিটিক্যাল সায়েন্সে গিয়ে পিএইচডি করতে হবে? তার জন্য কি আমাকে হিস্ট্রিতে পিএইচডি করতে হবে? না, এটা ভালো লাগে, আমার নিজস্ব ভালো লাগছে, জানতে পারছি, এই করছি। তো ঘটনাটা হচ্ছে, একটা ছেলে যদি ক্লাস 12-এর পর সে যদি নিজের ব্যবসা তৈরি করতে পারে, কোনো একটা স্টার্টআপে ঢুকে যদি ব্যবসা শিখতে পারে, করুক না। তার কেন এমএ বিএসসি বিএড ডিগ্রি থাকতে হবে? কোনো ডিগ্রি থাকার দরকার নেই। সে যদি নিজেকে গ্রুম করতে চায়, যেমন আদানি করেছেন। আমি কেন আদানি এক্সাম্পল দিচ্ছি? আদানি তো হায়ার সেকেন্ডারি পাসও না, বোধহয় যত চায় হায়ার সেকেন্ডারি পাস। কিন্তু আদানির মতো বিজ্ঞ লোক, আদানির মতো জ্ঞানী লোক, আদানির যে বিপুল পরিমাণ জ্ঞান রাখেন, সেটা কজন প্রফেসর রাখে? আমি তো ভারতের সেরকম প্রফেসর দেখিনি যে আদানির সমান জ্ঞান আছে। আদানি কয়েকটা লেকচার আপনি শুনবেন, যেটা আইটি খড়গপুরে দিয়েছেন, আইটি কানপুরে দিয়েছেন, বুঝলেই বুঝতে পারবেন যে লোকটা কি বিপুল পরিমাণ পড়াশোনা করে। রাইট? তো তার জন্য তো তার হায়ার সেকেন্ডারির পর কোনো ডিগ্রির দরকার হয়নি রে বাবা। আমি তো হিস্ট্রি ইয়ে নিয়ে বলছি, এগুলো তো আমি পড়াশোনা করে বলি রে বাবা। এইটার সাথে তো আমার পড়াশোনার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি পড়াশোনা করি বলে বলতে পারছি। এবং যারা হিস্ট্রি প্রফেসর, যারা হিস্ট্রি স্টুডেন্ট, যারা পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর, পলিটিক্সের স্টুডেন্ট, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, বিকজ তারা বুঝে যে আমি পড়াশোনা করে বলছি। সমস্যাটা কাদের সাথে হয়? সমস্যাটা হয় আমার এই ভেড়ার পালগুলোর সাথে, বাংলার সেই ভেড়ার পালগুলোর সাথে, যে না ইতিহাস পড়েছে না পলিটিক্স পড়েছে, কিছুই পড়াশোনা করেনি। তারা ওই মিডিয়াতে টুকটাক করে শুধু মারামারি করতে জানে, গালাগাল করতে জানে। তারাই আমার এখানে এসে উল্টোপাল্টা কথাবার্তা বলে। সো কোশ্চেনটা হচ্ছে যে এইসব বাম বাঙালি কথাবার্তা শুনলে আপনি সর্বনাশ হয়ে যাবে। মানে নিজেরাও লাইফে কিছু করতে পারেনি, অন্য কেউ কিছু করতে দেবে না। আর যদি বামেদের হাতে আপনি দেশটাকে তুলে দেন, সে পৃথিবীর সব দেশ ধ্বংস করে দিয়েছে, পশ্চিমবঙ্গ ধ্বংস করেছে, আরেকবার ধ্বংস করতে চাইলে আরেকবার তাদের হাতে দিতে পারেন।